আচ্ছা, 1 মিনিটের জন্য ধরে নিলাম বিজেপি নেতাজি প্রেমী, নেতাজিকে ভালোবাসে। কিন্তু প্রথমে তাদের স্ট্র্যাটেজিটা লক্ষ্য করতে হবে। তারা গান্ধীজিকে ছোট করেছে দীর্ঘদিন ধরে, এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেক নিউজ, হোয়াটসঅ্যাপে বিভিন্ন লেখার মাধ্যমে গান্ধীজিকে এমন ভিলেনাইজ করেছে, যারা একটু কম পড়ে, যারা জানে না গান্ধীজি সম্পর্কে, তারা না জেনেই মনে করে গান্ধীজি ইজ দ্য রিয়েল ভিলেন। অর্থাৎ পুরো স্বাধীনতা সংগ্রামে দুটো আইডিওলজি ভাগ ভাগ ছিল, একটা নেতাজি, একটা গান্ধীজি। আসলে কিন্তু সেরকম ছিল না। আমরা যদি ইতিহাস জানতে পারি, আসলে ভারতের রাজনীতি তো কোনোদিন সরল ছিল না। ফলে একটা সময় এত জটিল ছিল যে আপনি কোনো একটা ট্যানজেন্টে ভাগ হয়ে যেতে পারবেন না, যে আইদার নেতাজি অর গান্ধীজি। গান্ধীজি নিজের মতো করে কন্ট্রিবিউশন দিয়েছেন, এবং নেতাজি নিজের মতো করে কন্ট্রিবিউশন দিয়েছেন। এবার কদিন আগে লক্ষ্য করবেন, একটা রাস্তার নাম বদলে, নেতাজির নাম বদলে হঠাৎ শ্যামপ্রসাদের নাম দেওয়া হলো। কেন দেওয়া হলো বলুন তো? কেউ কি বলে দিয়েছিল ওই বিজেপি নেতাকে যে শ্যামাপ্রসাদের নামে রাস্তা হবে? আসলে বিজেপি কোথাও গিয়ে মনে করে, মানে বিজেপি করলেই মনে করে যে বিজেপি যাদেরকে সাপোর্ট করছে, শ্যামাপ্রসাদকে সাপোর্ট করছে, তাকে বড় করতে হলে কাউকে না কাউকে ছোট করতে হবে। এই যে নেতাজিকে নিয়ে এত হই হল্লা হলো, তারপর অ্যাকশন হলো, সামান্য একটু অ্যাকশন, বঙ্গবিভূষণের একটা পদবি কেড়ে নেওয়া হলো, এখান থেকেও একটা জিনিস বোঝা যায় যে বিজেপি কোনোদিনই নেতাজিকে পছন্দ করে না। আসলে নেতাজি তো একজন ভাস্ট আইডিওলজির লোক ছিলেন। তো নেতাজির ওই চরমপন্থাকে বিজেপি সাপোর্ট করলেও নেতাজি সেকুলার ছিলেন। বিজেপি তো একটা সেকুলার পার্টি নয়। বিজেপি ইনফ্যাক্ট সেকুলারিজমকে হেট করে। বিজেপি যারা অ্যাকচুয়ালি বিজেপি করে, যারা আরএসএস করে, তারা কিন্তু একদম সেকুলারিজমকে মানে সংবিধান থেকে তুলে দিতে চায়। তো এখানে তো নেতাজির সাথে একটা আইডিওলজিক্যাল ক্লাশ হচ্ছে। এবার ওই ধীরে ধীরে এখন দেখবেন আস্তে আস্তে হবে যে নেতাজি ভার্সেস শ্যামাপ্রসাদ, এবং শ্যামাপ্রসাদকে ওপরে তোলার জন্য নেতাজিকে আস্তে আস্তে ছোট করা হবে। এটাও ভবিষ্যতে দেখতে পাবেন। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।